খুব অল্প উপকরণ কম সময়ে এইভাবে তৈরি করুন সর্ষে পাবদা। এইভাবে হাতে মেখে পাবদা মাছ রান্না করে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। এই পাবদা মাছের রেসিপিটা আপনারা বাড়িতে কোনো অতিথি আসলেও রান্না করতে পারবেন। খেয়ে আপনার রান্নার প্রশংসা না করেই পারবে না। পাবদা মাছ আপনারা সবাই রান্না করতে পারেন, তবে একবার আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখুন। দুপুরবেলা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি সোমা। সোমার রান্নাঘরের আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদে এই পাবদা মাছের রেসিপি। পাবদা মাছের রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে 5 পিস পাবদা মাছ নিয়েছি। এটা দেশি পাবদা মাছ। পাবদা মাছের এই রেসিপিটা করার জন্য একটু দেশি টাটকা মাছ নিলেই সবথেকে বেশি ভালো হবে খেতে। এবার মাছগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। মাছগুলোর মধ্যে একটু লবণ হলুদ মেখে নিচ্ছি। তার জন্য দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে 10 মিনিট রেখে দেব। এইভাবে কাঁচা মাছে লবণ আর হলুদ মেখে রাখলে মাছের ভেতরে লবণটা ঢুকে রান্নার পর খেতে ভালো লাগে। পাবদা মাছ আঁশ ছাড়া নরম মাছ। অনেক সময় ভাজতে গিয়ে মাছগুলো ভেঙে যায়, আবার তেলে দিলেও খুব ফাটে। আর এইভাবে রান্না করলে না আছে মাছ ভেঙে যাওয়ার ঝামেলা, না আছে তেল ফেটে গায়ে আসার ঝামেলা। খুব সহজেই তৈরি করতে পারবেন। দেখুন লবণ হলুদ মেখে ঢেকে রাখলাম। আর এইদিকে একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সচার জারে নিয়ে নিলাম ছোট 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ সর্ষে। এখানে যেহেতু 5টা মাছ, সেই অনুযায়ী আমি মশলা নিচ্ছি। আপনারা আপনাদের মাছের অনুযায়ী মশলা কমিয়ে বাড়িয়ে নেবেন। সাথেই নিয়ে নিলাম 2 চা চামচ পোস্ত। আপনারা চাইলে শুধু সর্ষে দিয়েও করতে পারবেন। দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। এবার প্রথমে শুকনো একটু গুঁড়ো করে নেব, তাহলে মশলাটা খুব ভালোভাবে পেস্ট হবে। দেখুন একটু গুঁড়ো করে নিয়েছি প্রায় 1 মিনিট মতো। তারপর এখানে যোগ করে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এখানে এই কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে। আপনারা যারা কাঁচা লঙ্কা পছন্দ করেন না, তারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। সরষেতে এইভাবে একটু লবণ দিয়ে বাটলে আর তেতো হয় না। এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তবে আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম। এখন একটা টমেটোর অর্ধেকটা দিয়ে দিয়েছি। তারপর আরও একটু পেস্ট করে নিয়ে চলে আসলাম। টমেটোর পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার যে পাত্রে রান্না করব আমি সরাসরি সেই পাত্রের মধ্যেই মশলাটা ঢেলে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। এইভাবে একটু ফেটিয়ে নিয়েছি, ওই একই প্যানের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো এভাবে একটু মিশিয়ে নেব হাত দিয়ে। প্রথমে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি যোগ করে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা মাছ। মশলার মধ্যে মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নিতে হবে মশলার সাথে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরষের তেল। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার হাতে সময় থাকলে 10 মিনিট একটু রেস্টে রাখতে পারেন। এতে মশলাটা খুব ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যাবে। আর তা না হলে সাথে সাথেও রান্না করা যাবে। আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে পরে আর কোনো রকম জল দেওয়া যাবে না, একবারেই জলটা দিয়ে দিতে হবে। যতটা ঝোল রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিতে হবে। 10 মিনিট পর দেখুন আমি গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে 3 মিনিট রান্না করে নেব, তারপরে 2 মিনিট মিডিয়াম ফ্লেম রান্না করে নেব।
দেখুন মোটামুটি 5 মিনিট রান্না করে নিয়েছি। প্রথমে 3 মিনিট হাই ফ্লেমে, তারপর 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এবার মাছগুলোকে হালকা হাতে উল্টে দিতে হবে। পাবদা মাছ খুব নরম মাছ, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। আরও যেহেতু মাছগুলো ভাজা হয়নি, একেবারেই নরম রয়েছে, অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। প্রত্যেকটা মাছকে এইভাবে একটু উল্টে দেব। সবগুলো মাছ উল্টে দিয়েছি, তারপর দিয়ে দিলাম 3 টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু হালকা চিড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আরও একবার ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নেব লো ফ্লেমে। দেখুন ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব 3-4 মিনিট, যাতে ধনেপাতা কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। গরম গরম ভাতের সাথে এইরকম একটা মাছের ঝাল হলে আর কিছুই লাগবে না, এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। একেবারে সহজ পদ্ধতিতে তৈরি করা যায়, যে কেউ রান্না করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সব্বার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।